Assalamu alaikum. This is Arif. Now I am going to make you understand what's the meaning of should have had. আমাদের এই স্পোকেন সিরিজে এটি হলো 5 নম্বর রুল। আপনারা এখন পর্যন্ত যারা 1 থেকে 4 নম্বর রুল দেখেননি তাদেরকে 1 থেকে 4 নম্বর রুল শেখার আমন্ত্রণ রইল। 5 নম্বর রুলটি খুবই সহজ। দেখেন, আমরা অনেক সময় বলে থাকি তোমার টাকা থাকা উচিত ছিল, তোমার বাড়ি থাকা উচিত ছিল, তোমার গাড়ি থাকা উচিত ছিল। আচ্ছা, কোন একজন পার্সন অনেক ডেডিকেটেড, অনেক লেবারাস, রাইট, অনেক পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, সো ওই পার্সনটাকে আপনি বলতেই পারেন যে তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল, তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল, তোমার অনেক টাকা থাকা উচিত ছিল। তো তাকে যদি আপনি এই কথাগুলি বলে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে আপনাকে কোন রুলের আশ্রয় নিতে হবে? দেখেন, আমরা কিন্তু স্পোকেন ইংলিশে দক্ষ না, বাট ইংরেজিতে দক্ষ। স্পোকেন ইংলিশে দক্ষ হওয়ার জন্য আমি যেটা করেছি, 120টা আমাদের যে স্পোকেন বইটি রয়েছে, স্পোকেন বুস্টার বইটি রয়েছে, স্পোকেন বুস্টার বইটিতে 120টি স্পোকেন বুস্টার বইটিতে 120টি রুল তুলে ধরেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রুলগুলি যদি আপনারা কমপ্লিট করতে পারেন, ইউ ক্যান ইমাজিন, মানে কত ভালো একটা বেনিফিট পাবেন কল্পনার বাইরে। চলুন আমরা পঞ্চম সিরিজের ফার্স্ট সিরিজের পঞ্চম রুলটি শিখে আসি। ওকে, তো দেখেন বোর্ডে দেখা যাচ্ছে শুড হ্যাভ হ্যাড মানে থাকা উচিত ছিল। শুড হ্যাভ হ্যাড মানে থাকা উচিত ছিল, রাইট। সো আমি যদি বলি আপনার টাকা থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড মানি। আপনার বাড়ি থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ হাউস। তোমার গাড়ি থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ কার। তোমার ক্যামেরা থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ ক্যামেরা, রাইট। যদি বলি তোমার একটা আইফোন থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড অ্যান আইফোন, রাইট। সো তোমার নলেজ থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড নলেজ।